নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। হাতে আর সময় নেই। হিসেব বলছে 3 দিন মতো সময় রয়েছে রাজ্য সরকারের হাতে। আপাতত সরকারি কর্মীরা 27শে জুনের অপেক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে কবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মেটাবে রাজ্য, সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এরই মধ্যে বিরাট দাবি বিজেপির, ডিএ দেওয়া হবে না। দুটি অজুহাত খাড়া করে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। বিস্ফোরক দাবি। খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। গেরুয়া শিবির দাবি করছে বকেয়া ডিএ দেওয়ার বদলে ফের সুপ্রিম কোর্টে যেতে চলেছে মমতা সরকার। গতকাল এক ভিডিও বার্তায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি করে বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মর্গ ভাতা দেবে না, পাল্টা ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে রাজ্য। বিজেপি নেতা আরও বলেন, এই বিষয়ে রাজ্য দুটি অজুহাত খাড়া করেছে। তার কথায় আদালতে রাজ্য বলবে বকেয়া ডিএ মেটানোর মতো আর্থিক সচ্ছলতা রাজ্যের নেই। তাতেও সুরাহা না হলে রাজ্য সরকার আদালতে জানাবে কর্মীদের কার কত বকেয়া রয়েছে, সেই সংক্রান্ত হিসাবটা নেই তাদের কাছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বললেন সরাসরি দেখুন। মহা আনন্দে গজা প্যারা খান, তাতেই যা উল্লাস নাচন কোদন করে নিন। কারণ সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও বকেয়া 25% ডিএ তারা দেবে না, এবং তার জন্য নানা অজুহাত ছল চাতুরি করা শুরু হয়ে গেছে। নবান্নের যে খবর পাওয়া যাচ্ছে এবং যা সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর নানা ধরনের এখন যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টা এবং কয়েকজন আমলা তাকে বলার চেষ্টা করেছিলেন যে ডিএটা দেওয়া হোক, কিন্তু তিনি মুখের ওপর বলে দিয়েছেন আমার ভাতা চলবে, ডিএ চলবে না, ডিএ আমি দেব না। এবং এর পরিপ্রেক্ষিতে 26-27 জুন সুপ্রিম কোর্টের বলে দেওয়া 6 সপ্তাহের সময়সীমা শেষ হচ্ছে আর মাত্র 3-4 দিন পর। এবং কি কৌশল নিয়েছে রাজ্য সরকার? রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে। রাজ্য সরকার আবার গিয়ে বলবে যে রিভিউ করুন হুজুর, ডিএ দেওয়ার আর্থিক সংস্থান নেই। যদি সুপ্রিম কোর্ট না শোনে, সুপ্রিম কোর্ট না শুনলে তারও বাহানা প্রস্তুত করা হয়েছে। সরকারি কর্মচারীরা জানেন যে আপনারা 1 জুলাই 2009 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত আপনাদের ডিএ বকেয়া রয়েছে। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে আমাদের কাছে কার কত বকেয়া ডিএ সে কোনো তথ্যই নেই। কেন নেই? না, কারণ 2015-16 সালে অর্থ দপ্তর নাকি HRMS হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। তাতে প্রত্যেক সরকারি কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, পঞ্চায়েত পুরো কর্মচারী, তাদের বেতন অনলাইনে দেওয়া হয়ে গেছে। তার ফলে অফলাইনে যে কাদের কত বেতন ছিল তার যে ক্যালকুলেশন 2015-16 থেকে, তার আগে 2009 থেকে 2015-16 পর্যন্ত কোনো হিসেব নাকি অর্থ দপ্তরের কাছে নেই। তাই তারা ডিএ ক্যালকুলেশন করতে পারছেন না। কিভাবে ক্যালকুলেশন করা সম্ভব? না, ইন্ডিভিজুয়াল সরকারি কর্মচারীদের যদি সার্ভিস বুক দেখা হয়, সেই সার্ভিস বুক থেকে ধীরে 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 প্রায় 8-10 লক্ষ কর্মচারীর সার্ভিস বুক থেকে একমাত্র ডিএ ক্যালকুলেশন করা, বকেয়া ক্যালকুলেশন করা সম্ভব। খরচ 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা বাঁচানোর জন্য এখন সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে নাকি বলবে যে আমাদের হুজুর ডিসেম্বর 2025 পর্যন্ত বা মার্চ 2026 পর্যন্ত সময় লাগবে, কারণ এই ডিএ ক্যালকুলেশন করতে হবে। 2009 থেকে 2015-16 পর্যন্ত কোনো হিসেব আমাদের কাছে কোথাও নেই, কোনো জেলায় নেই, কোনো স্কুলে নেই, কোথাও নেই। এই হচ্ছে আর এক ধরনের প্রতারণা। এবং এই প্রতারণা সরাসরি সরকারি কর্মচারীদের, যে সরকারি কর্মচারীরা এই সরকারের হয়ে ভোট করান, এই সরকারের হয়ে গলা ফাটান, তারা দেখুন যে কি সরকার চলছে। এবং এই হচ্ছে ছল চাতুরি। এক হচ্ছে আবার রিভিউতে যাওয়া, ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে, এবং যদি কোনো রকমের সুপ্রিম কোর্ট বলে ডিএ দিতেই হবে, 25% ক্লিয়ার করে দিতেই হবে, আপনার 10,000 কোটি টাকা ভাতায় না দিয়ে ডিএ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে বলা যে আমাদের কাছে কোনো হিসেব নেই, কোনো কাগজ নেই। সেই কাগজ পেলে আমরা ডিএ দেব, সেই কাগজ তৈরির সময় দিন। সরকারি কর্মচারীরা গজা প্যারাই খান, আনন্দে থাকুন, ডিএ আপনারা পাচ্ছেন না। জগন্নাথ বাবুর দাবি, আদালতে রাজ্য বলবে 2009 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাকি। 2015 সাল রাজ্য সরকারি কর্মীদের যাবতীয় হিসাব অফলাইন থেকে অনলাইন পোর্টালে নিয়ে আসা হয়েছে।
সেই সময় অফলাইন হিসাবে কার কত বেতন ছিল তার সুনির্দিষ্ট হিসাব নেই তাদের কাছে। তা বিবেচনা করতে গেলে প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখতে হবে, যা যথেষ্ট সময় সাপেক্ষ। যদিও ডিএ মামলার শেষ শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা চলতি মাসে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এদিকে আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে সম্প্রতি নবান্নের তরফে মডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলছে, ফলত সেই আবেদন জুলাই মাসের আগে উঠছে না। এই অবস্থায় রাজ্যের কাছে আর কোনো উপায় নেই। এই অবস্থায় রাজ্য এই মাসের মধ্যে ডিএ দেয় কি না সেটাই এখন দেখার বিষয়। তো আপনারা বুঝতেই পারছেন বিজেপি নেতার বিস্ফোরক দাবি ডিএ দেওয়া হবে না, দুটি অজুহাত খাড়া করে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।